বিজনেস। মিডিয়ার উদ্দেশ্য প্রথমে নিজের বিজনেস ঠিক করা, নিজের প্রফিট দেখা, তারপরে আপনার নিউজ দেখানো। এই দুইটার মধ্যে যদি চুজ করতে হয়, সে সবসময় নিজের প্রফিট আগে দেখবে, কারণ নিজের ঘর চললে তারপরে সে না যায় আপনাকে নিউজ দেখাবে। একটা নিউজকে বা একটা ঘটনাকে অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে দেখানো যায়। মনে করেন আপনি আমাকে অনেক পছন্দ করেন, আপনি আরেকজনকে অনেক অপছন্দ করেন। আপনি যারা অপছন্দ করেন তার আর আমার মধ্যে বিশাল মারামারি হইলো, আমি তারে 2টা চড় দিলাম, এরপরে সে আমাকে 2টা চড় দিল এবং তারপরে সে আমাকে গুলি করে মেরে ফেললো। একটা নিউজ মিডিয়া যদি নিউজ করে যে আমি তাকে চড় দিছি, শেষ, ওখানেই যদি নিউজটা শেষ হয়ে যায়, আপনার ওই নিউজ দেখে অনেক ভালো লাগবে, কারণ আপনি আমাকে পছন্দ করেন, আপনি দেখলেন আমি একজনের চড় দিছি, মারছি, খুব ভালো হয়েছে। বাকি নিউজ টুক সে করে না যে তারপরে যে সে আমার মেরে টেরে চলে গেছে। একপাক্ষিক নিউজগুলো যেন আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, আমরা যেন চারিদিকের নিউজগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, ইন্ডিভিজুয়াল জার্নালিজম, এই ব্যাপারগুলো এই কারণেই বাড়তেছে, কারণ এখন মানুষের নিউজ মিডিয়াগুলোকে ট্রাস্ট করতে পারতেছে না, এবং রাইটলি সো। এই ব্যাপারগুলো যতদিন না আপনি বুঝবেন, ততদিন আপনি নিজের ছোট্ট একটা বাবলের মধ্যে থাকবেন, এবং আপনি শুধু তাই দেখবেন যা আপনার দেখতে ইচ্ছা করে, যা দেখলে আপনার ভালো লাগে। রিয়েলিটির থেকে আস্তে আস্তে আপনি দূরে চলে যেতে থাকবেন, যেটা কখনোই আপনার সাথে হওয়া উচিত না। আপনার সবসময় রিয়েলিটির যত কাছে সম্ভব তত কাছে থাকা উচিত। আমরা সবাই জানি যে দুনিয়া হইল ইনফরমেশনের। ইনফরমেশন, সঠিক ইনফরমেশন, ফুল পিকচার, ম্যাক্রোভিউ, এগুলো যদি কারো কাছে না থাকে, সে কখনোই দুনিয়ায় ইনফর্মড ডিসিশন নিতে পারবে না, সে কখনোই একটা প্রপার ক্রিটিক্যাল থিঙ্কার হইতে পারবে না। এবং কোনো কারণ নাই আপনার এই জিনিস না হওয়ার, জাস্ট বিকজ কিছু মিডিয়া আপনাকে ওই জিনিসে দেখাচ্ছে যে জিনিস আপনি দেখতে চান। এই ভিডিওতে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি, সেই এক্সাম্পলগুলো স্পেসিফিক্যালি একটা কনফ্লিক্টের, যেহেতু এখন এই যুদ্ধটা বেশি হচ্ছে, বাট তার মানে এই না যে শুধু এই যুদ্ধের কারণেই মিডিয়া এরকম করতেছে। সবসময় এরকম করে, কখনো কোনো পলিটিক্যাল